بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منكما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সুস্থ সুন্দর রেখে ঈমানের সাথে দীর্ঘ একটি মাস তার নৈকট্য অর্জনের জন্য শরীয়তসম্মত যাবতীয় ইবাদত করার সুযোগ দান করেছেন, আবারও উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আজকের এই জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে ইসলামের সঠিক পথে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেছেন, তারই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আবারও সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, দীর্ঘ একটি মাস রমাদান মাস
সকলেই আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের লক্ষ্যে সিয়াম, কিয়াম ও যাবতীয় ইবাদত পালনের জন্য। রমাদান গোটা বছরে পাওয়া যায় না, বছরের 11 মাস পর এই রমাদান পাওয়া যায়। এই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিশেষভাবে এমন একটি পরিবেশ তৈরি করে দেন, এমন একটি সুযোগ আমাদেরকে দান করেন, যার ফলে শয়তানের আক্রমণ, শয়তানের প্ররোচনা সব কিছু থেকে মুক্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করার আমরা বিশেষ সুযোগ পেয়ে থাকি। রমাদান যখন চলে যায়, শয়তান আবার তার গতিতে ফিরে আসে, আমাদেরকেও তার আক্রমণ ও প্ররোচনা সব কিছুতে লিপ্ত করে ফেলে, যার ফলে আমাদের মাঝে যে ঈমানি গতি ছিল, যে ঈমানের তেজ ছিল, সেটি দুর্বল হয়ে যায়। অনেকেই বিরক্ত হয়েও বলে ফেলি যে দীর্ঘ একটি মাস সিয়াম, কিয়াম অনেক কিছু ইবাদত করলাম, আর কত। আসলে একজন মুসলিমের মুখ থেকে, যিনি জান্নাত পেতে চান, যিনি জাহান্নাম থেকে বাঁচতে চান, তার মুখ থেকে এই ধরনের কথা কখনো বের হতে পারে না। বরং তাকে এটাই মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতদিন তিনি জীবিত রেখেছেন, যতদিন আমাকে তিনি রিজিক দিচ্ছেন, ততদিন আমি যে অবস্থায় থাকি না কেন তার আনুগত্য ও ইবাদত ছাড়া আমার বিকল্প কোনো পথ নেই। এই বিশ্বাসটি প্রতিটি মুমিনকে রাখতে হবে। তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে আল্লাহর পথে চলা, সম্ভব হবে আল্লাহর কথা মানা। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের এই বিশ্বাস ও ঈমান আমল আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতের সময়সীমা কতটুকু এ সম্পর্কে তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমাদের জীবনে বিভিন্ন পেশাজীবীর বিভিন্ন কাজ রয়েছে। একটা দৈনিক নির্দিষ্ট সময় থাকে যে এত ঘন্টা অফিস করলেই তারপরে ছুটি, অবসর। ঠিক জীবনেরও একটা সময়সীমা থাকে, 60 বছর বা 2-1 বছর বৃদ্ধি বিভিন্ন ইসে, অথবা কম 59, 60, 62 এ ধরনের চাকরির মেয়াদ, এরপরে অবসর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মেয়াদ কতদিন? আল্লাহর জন্য সালাত আদায় করব, এর মেয়াদ কতদিন? সিয়াম পালন করব, এর মেয়াদ কতদিন? দিন মেনে চলব, এর মেয়াদ কতদিন? কত ঘন্টা বা বয়স কত পর্যন্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হিজরের সর্বশেষ আয়াত 99 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সীমা উল্লেখ করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ রাব্বাক, তোমার রবের ইবাদত করতে থাকো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে ইয়াকিন আসা পর্যন্ত। এখন ইয়াকিন কি বিষয়? মুসলিম পরিচয় দান করে এমন একটি ভ্রান্ত দল, যারা ইয়াকিন এর ব্যাখ্যা করতে যায়, এই আয়াতের ব্যাখ্যা ও এই আয়াতকে দলিল হিসেবে তারা গ্রহণ করে যে মানুষেরা কয়েক স্তরের, 4টি স্তরের, তা হলো তরিকত, শরীয়ত, মারিফত এবং হাকিকত। হাকিকতের পর্যায়ে যে চলে যাবে, এই স্তরে যে পৌঁছবে, তার ইয়াকিন অর্জন হয়ে যাবে, তখন আর তার কোনো ইবাদতের প্রয়োজন হবে না, তার আর কোনো হালাল হারাম মানার প্রয়োজন নেই। কারণ সে হাকিকতের পর্যায়ে চলে গেছে, সে হকের সমান হয়ে গেছে। হক মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সমান হয়ে গেছে সে।
অতএব এখন তার আর ইসলামের কোনো বাধা নিষেধ তার জন্য নেই। আল্লাহর জন্য যেমন কোনো বাধা নিষেধ নেই, আল্লাহর জন্য যেমন কোনো ইবাদত করতে হয় না, ঠিক এই বাতিলপন্থী যারা এই চিন্তায় বিশ্বাসী, হাকিকত মারিফতের বিশ্বাসী, তাদের চিন্তাধারা হলো এই ধরনের যে এই আয়াতে বলা হচ্ছে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে হবে। অতএব যারা হাকিকতের পর্যায়ে পৌঁছে গেছে, তাদের ইয়াকিন এসে গেছে, তাদের জন্য আর কোনো ইবাদতের প্রয়োজন নেই। হালাল হারামের পার্থক্য তাদের আর কোনো প্রয়োজন নেই, কোনো সন্দেহ নেই। এটি একটি শয়তানি ব্যাখ্যা ছাড়া আর কিছুই নয়। এটা হলো শয়তানি চিন্তা ছাড়া আর কিছুই নয়। শয়তানের যেমন হালাল হারামের কোনো পার্থক্যের প্রয়োজন হয় না, কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি দাবি করে তার হালাল হারামের পার্থক্য কোনো প্রয়োজন হয় না, তাহলে জেনে নিতে হবে এ হলো 100% শয়তান, এ হলো 100% ইবলিস। আর এর পথযাত্রা হলো জান্নাতের দিকে নয়, অবশ্যই তার পথযাত্রা হলো জাহান্নামের দিকে। আফসোস করে বলতে হয়, আমাদের সমাজে বেশ কিছু বই পুস্তকও বাজারে পাওয়া যায়, অনেক বড় বড় বুজুর্গের বই, যেমন মনসুর হেল্লাজ বা এই ধরনের আরো কিছু ব্যক্তি। এই ব্যক্তিরা হলো এই বাতিল সমাজের কাছে হাকিকতের পর্যায়ে পৌঁছে গেছে, যার কারণে মনসুর হেল্লাজ তার জীবনের শেষ বাণী ছিল আনাল হক, মানে আমি হলাম আল্লাহ, নাউজুবিল্লাহ, এই বাণী ছিল। আজকে আমাদের এই সমাজেও কিছু নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন তারা নাকি বিজ্ঞ আলেম, তারা এই মনসুর হেল্লাজ বা এই ধরনের ব্যক্তিদেরকে, যারা বাতিলের শেষ সীমানায় পৌঁছে গেছে, খালি বাতিল নয়, বাতিলের শেষ সীমানায় পৌঁছে গেছে, এদেরকে মুসলিম বানানোর জন্য কত রকমের তাদের পক্ষে যুক্তি উক্তি ও কত কিছু দাঁড় করে থাকে। অথচ বিজ্ঞ কোরআন এবং সুন্নাহর আলোকে আলেম সমাজ তাদের সবারই এক বাক্যে স্বীকৃতি যে এই পর্যায়ে যারা পৌঁছে গেছে, নিজেদেরকে আল্লাহ পর্যায়ে পৌঁছে গেছে বা আল্লাহ বলে দাবি করেছে, তারা কোশ্চিনকালেও কখনো মুসলিম হতে পারে না, বরং তারা হচ্ছে ফেরাউনের দলের অনুসারী। ফেরাউন যেমন নিজেকে দায়ী করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সর্বশ্রেষ্ঠ রব, এই পর্যায়ে পৌঁছে গেছে এই মনসুর হেল্লাজ বা এই ধরনের ব্যক্তিরা। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং এই আয়াত স্পষ্ট করে দিচ্ছে আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের ইয়াকিন আসা পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদত করতে থাকো। তাহলে ইয়াকিন কোন বিষয়? আমরা যদি সহজ ভাষায় চিন্তা করি, তাহলে ইয়াকিন হলো ওই বিষয়টাকে বলা হয় যেই বিষয়ে কারো কোনো সংশয় থাকে না, কারো কোনো দ্বন্দ্ব থাকে না, কারো কোনো সন্দেহ থাকে না, সেটাই হলো নিশ্চিত বিষয়, ইয়াকিন বিষয়। আজকে পৃথিবীতে সকল মানুষ ইসলামকে মানুক আর নাই মানুক, কোরআনকে মানুক আর নাই মানুক, সকলেই এক বাক্যে বিশ্বাস করে পৃথিবীর বুকে একটাই নিশ্চিত বিষয় রয়েছে, সেটাকে সবাই হিসাবে স্বীকার করে, তা হলো মৃত্যু। মৃত্যুকে মুসলিম অমুসলিম সবাই এক বাক্যে নিশ্চিতভাবে স্বীকার করে। সুতরাং এই আয়াতে ইয়াকিন দ্বারা উদ্দেশ্য, যেটি সালাফদের তাফসির থেকে পাওয়া যায়, তা হচ্ছে ইয়াকিন, এর অর্থ হলো এখানে মৃত্যু। আল্লাহ বলছেন আমাদের ইবাদতের সময়সীমা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। সুতরাং কোনো মুসলিমের আল্লাহর ইবাদত থেকে যতদিন সে জীবিত রয়েছে কখনো তার অবসর নেওয়ার সুযোগ নেই। হয় এক ইবাদত থেকে অবসর হবে, আর এক ইবাদতে সে লিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা ফারাগতা ফানসাব, যখনই তুমি অবসর হও আবার কি করো। একজন মুসলিম কখনো অবসর জীবন হেলায় খেলায় কাটাতে পারে না, বরং এক ইবাদত থেকে অবসর হয়ে এসে আরেক ইবাদত শুরু করবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান মুবারকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ধরনের ইবাদতে লিপ্ত ছিলাম, রমাদান বিদায় নিয়ে চলে গেলে আমাদের সেই ইবাদতগুলি বন্ধ হয়ে যাবে, সেগুলি বিদায় নিয়ে ফেলবে, বিষয়টি এমন কখনো নয়। বরং হতে পারে ইবাদতের পদ্ধতি পরিবর্তন হবে, হতে পারে ইবাদতের গুণগত মানগত কিছুটা ভিন্নতা আসতে পারে, কিন্তু ইবাদত কখনো একজন মুসলিমের আল্লাহর আনুগত্য কখনো বন্ধ হতে পারে না। তার আল্লাহর আনুগত্য চলতেই থাকবে যতদিন সে জীবিত থাকবে। এজন্য অনেকেও
বলেছেন, যেমন সালাফদের মাঝে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিত হতে না পারো, অর্থাৎ তোমার একটা পা জান্নাতে প্রবেশ করতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর ইবাদতে ব্যস্তই থাকতে হবে। জান্নাতে প্রবেশ করা মানে কি? দুনিয়ায় কারো জান্নাতে যাওয়া না। জান্নাতে প্রবেশ করা মানেই হলো আপনার কবরে পা রাখা। এই কবরে পা রাখা পর্যন্ত যতদিন আমি জীবিত রয়েছি আমাকে আল্লাহর ইবাদতে ব্যস্তই থাকতে হবে, আল্লাহর আনুগত্যেই আমাকে আমার জীবন পরিচালনা করতে হবে। সুতরাং রমজান চলে গেলেই আমরা আল্লাহকে ভুলে যাব, আল্লাহর ব্যাপারে দুর্বল হয়ে যাব, এটি হতে পারে না। আরেকজন সালাফ তিনি বলছেন, বিসাল কওম ইয়ারিফুনা রাব্বাহুম ফি শাহরিন ওয়ালা ইয়ারিফুনা ফি শাহরিন আখার। ওই জাতি কতই না খারাপ জাতি, যারা এক মাসে তাদের রবকে চিনে, অপর মাসে গিয়ে তারা তাদের রবকে আর চিনে না, ভুলে যায়। আমরা রবকে চিনবো শুধু রমজান মাস আসলেই, আর রমাদান বিদায় নিলে আমরা রবকে ভুলে যাব। আল্লাহর কাছে কান্নাকাটি করব রমাদান আসলে, আর রমাদান বিদায় নিলে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি ভুলে যাব। এটি কোনো ভালো মুসলিমের কখনো পরিচয় হতে পারে না। সুতরাং রমাদান মাসে হয়তো পরিমাণে আমরা বেশি চেষ্টা করেছি, এখনো আমাদের মূল বিষয়গুলি সেগুলি তো অবশ্যই ফরজ বিষয়গুলি যথাযথই থাকবে, বরং রমাদানের চেয়ে এখন আমাদের বেশি আল্লাহর পথে আরো চলা এবং চেষ্টা করা উচিত। কারণ রমাদান ছিল রহমতের মাস, যে রহমতে গজবের আশঙ্কাটা ছিল কম, আর এখন তো সেই বিশেষ রহমতের মাস নেই, অতএব এখন আল্লাহর গজবের আশঙ্কাটা আরো বেশি। সুতরাং এই সময়টাতে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রমাদানের পরে আরো বেশি আল্লাহর আনুগত্য স্বীকার করা, আল্লাহকে আরো বেশি খুশি করার চেষ্টা করা। আমরা যেন রমজানের সেই প্রশিক্ষণ গ্রহণ করেই গোটা জীবন পরিপূর্ণ ঈমান ও ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান মুবারকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাধ্যমটি অবলম্বন করেছিলাম, যে ইবাদত করেছিলাম, সেটি হচ্ছে সিয়াম পালন। কিন্তু রমাদান বিদায় নিলে সেই সিয়াম আসলে কখনো বিদায় নেয়নি। রমাদানে ছিল ফরজ, এখন আমাদের জন্য নফল সিয়াম গোটা বছরে বিভিন্নভাবে শরীয়তসম্মত যেগুলি রয়েছে সেগুলির মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে, অতঃপর এখন আমরা যে মাসটি পেয়েছি সে মাসটি হলো শাওয়াল মাস, এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবে রমাদানের পরেই, কানা কাসিয়ামিদ দাহর, তাহলে সে ব্যক্তির প্রতিদান হলো গোটা বছরে 365 দিন কেউ যদি সিয়াম পালন করে, এতে যে সওয়াব লাভ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সওয়াব দান করবেন। তাহলে রমাদানের পরেই আমরা যারা রমাদানের সিয়াম পালন করার চেষ্টা করেছি, সম্ভব হয়েছে, আমাদের আরেকটি সুযোগ হলো এই মাসে, শাওয়াল মাসে এই 6টি সিয়াম পালন করা। হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যায় ঈদের পর থেকে যত তাড়াতাড়ি সম্ভব হবে সেটি হচ্ছে উত্তম। আর কারো পক্ষে যদি কঠিন হয়ে যায় অসুবিধা নেই, শাওয়াল মাসের শেষ পর্যন্ত আপনার ইচ্ছা অনুযায়ী সিয়াম পালন এই 6টি করতে পারেন, কোনো অসুবিধা নেই। যাদের 2-4টা এই ধরনের ফরজ সিয়াম ছুটে গেছে তাদের জন্য উত্তম হচ্ছে সে ফরজগুলি পালন করে তারপর শাওয়ালের গুলি পালন করা। আর যদি বেশি হয়ে থাকে শাওয়ালের রমাদানের ছুটে যাওয়া, তাহলে তার জন্য তো অবশ্যই সুযোগ রয়েছে আগামী শাবান পর্যন্ত। শাওয়াল মাস বিদায় নেওয়ার পরেই আসতেছে যুলকাদা মাস। সহিহ মুসলিমের আরেক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মিন কুল্লি শাহর কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি প্রতি মাসে মাত্র 3টি করে সিয়াম পালন করবে, তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গোটা 1 বছরের সিয়ামের সওয়াব দান করবেন। প্রতি মাসে মাত্র 3টি, প্রতি মাসে 3টি বলতে রমাদান মাসে তো আর কোনো সুযোগ নেই রমাদানের সিয়াম, বাকি 11 মাস এই 3টি, যে 3টিকে বলা হয় আইয়ামে বীজের সিয়াম, অর্থাৎ প্রতি মাসের
13, 14, 15, চাঁদের 13, 14, 15 এই 3 দিন যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, যদি সম্ভব না হয় আপনার সুবিধা মতো, আপনার ইচ্ছা মতো মাসের শুরুতে বা মাঝখানে বা শেষে যে কোনো সময় হতে পারে, কোনো অসুবিধা নেই। শুধু নিয়ত থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশনার আলোকে প্রতি মাসে আপনি 3টি সিয়াম পালন করছেন, এই নিয়ত যেন থাকে। যুলকাআদা মাস যাওয়ার পরেই আসতেছে যুলহিজ্জা মাস। যুলহিজ্জা মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং এই দিনগুলি অত্যন্ত বিশেষ ইবাদতের ফজিলতপূর্ণ দিন। সুতরাং সেই 1 তারিখ থেকে 9 তারিখ যদি সবগুলি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, সম্ভব না হলে যতটুকু সম্ভব হবে সেই অনুযায়ী আপনি সিয়াম পালন করতে পারেন। বিশেষ করে এই দিনগুলির মাঝে একটি গুরুত্বপূর্ণ দিন হলো ওয়াসাউমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা। ইয়াউমে আরাফার সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই আরাফার দিবসের সিয়াম পালন করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা পোষণ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি দিনের বিনিময় তার অতীতের 1 বছরের এবং ভবিষ্যতের অগ্রিম আরেক বছরের 2 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। একটি দিন, সেটি হচ্ছে ইয়াউমে আরাফা, যেদিন আরাফা সংগঠিত হবে। এরপরে আসতেছে মুহররম মাস। মুহররম মাস সম্পর্কেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাউমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা। আশুরায়ে মুহররমের সিয়াম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা রাখছি যে ব্যক্তি আশুরায়ে মুহররমের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় অতীতের 1 বছরের গুনাহগুলি তার ক্ষমা করে দেবেন। তাহলে আশুরায়ে মুহররম, সেটি সুন্নাহ অনুযায়ী নিয়ম হলো 9 ও 10 তারিখ। সম্ভব অনুযায়ী আমরা সেই আশুরায়ে মুহররমের সিয়াম পালন করেও এই মর্যাদা ও আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করব। ঠিক এমনইভাবে সাপ্তাহিক আরো সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। তিনি বলেন, ওয়া আনা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আর আমার কাছে প্রিয় হলো যে এই সোমবার বৃহস্পতিবার আমি সিয়াম পালন করব, যেন আমি একজন রোজাদার হিসাবে আল্লাহর কাছে উপস্থাপন করা হয় আমার আমল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন ও উৎসাহ দিয়েছেন আমাদেরকে। তাই প্রতি সপ্তাহে সম্ভব আমাদের জন্য সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করেও আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঠিক এমনইভাবে শরীয়তসম্মত যে সিয়াম রয়েছে সেটা শুধু রমজান মাসেই সীমাবদ্ধ নয়, বরং রমজান মাসে ফরজ হিসাবে সীমাবদ্ধ, আর বাকি 11 মাসে আমাদের জন্য সুযোগ রয়েছে সেই শরীয়তসম্মত সিয়ামগুলি পালন করেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহাপুরস্কার আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, যেগুলি শরীয়তসম্মত স্পষ্ট প্রমাণের আলোকে প্রমাণিত সিয়াম, আজকে মুসলিম সমাজ সেগুলির ক্ষেত্রেই বেশি আমরা জানি না এবং মানতে পারি না। বরং যেগুলি শরীয়তে প্রমাণ নেই, বরং ইসলামে বেদা বলেই পরিচিত, সেই সিয়ামগুলি নিয়ে আজকে আমরা বেশি আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করি এবং বেশি সেগুলি নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করি। তা হলো শবে বরাতের সিয়াম, শবে মেরাজের সিয়াম, আরও এই ধরনের প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শবে বরাতের বা শবে মেরাজের কোনো বিশুদ্ধ সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত নয়। তাই এ ধরনের বেদাতি সিয়াম যেগুলি রয়েছে তা আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান বিদায় নিলেও আমরা যেন সিয়াম আমাদের কাছ থেকে বিদায় নেয়নি। অতএব এই সিয়াম শরীয়তসম্মত ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান মুবারকে আরও আমরা যে সমস্ত বিশেষ ইবাদত করতাম, রমাদানে গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে আমরা করতাম কিয়াম রমাদান, যেটি রমাদান হিসাবেও তার বিশেষ ফজিলত রয়েছে, তাই আমরা গুরুত্ব দিয়েছি।
কিন্তু কিয়ামুল লাইল সেটা আমাদের কাছ থেকে বিদায় নেয়নি। কিয়ামে রমাদান বিদায় নিয়েছে, কিন্তু কিয়ামুল লাইল কখনো আমাদের কাছ থেকে বা সালাতুল লাইল বিদায় নেয়নি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাওয়াতি বাদাল ফারিদা সালাতুল লাইল। ফরজ সালাতের পরেই সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ সালাত হলো সালাতুল লাইল, রাতের যে সালাত, সেই তাহাজ্জুদ সালাত। তাই সেই তাহাজ্জুদ সালাত বছরের সারা মাসেই সব দিনগুলিতে আমাদের জন্য সুযোগ রয়েছে সেই তাহাজ্জুদ সালাত আদায় করে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ আমাদেরকে দিয়েছেন তা হলো, রাতের শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শেষ আসমানে অবতরণ করে তিনি ঘোষণা দিয়ে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দিব। এই সুযোগটি বছরের প্রতিদিনেই আমরা পেয়ে থাকি। আর সেই সময়ে যদি আমাদের পক্ষে সম্ভব হয় কিয়ামুল লাইল, সালাতুল লাইল, তাহাজ্জুদ সালাতে দাঁড়ানো এবং আল্লাহর কাছে চাওয়া, তাহলে এই সুযোগটি কতই না মূল্যবান সুযোগ, যে সুযোগ রমাদানে সীমাবদ্ধ নয়, বরং গোটা বছরেই আমাদের জন্য সেই সুযোগ রয়েছে। ঠিক এমনইভাবে আরও বহু সালা রয়েছে যেগুলি ইসলামে অপরিহার্য নয়, কিন্তু আমাদের জন্য বিরাট সওয়াব অর্জন ও মর্যাদার দিক রয়েছে। যেমন উদাহরণস্বরূপ আবু দাউদের সহিহ বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই দেহে, এই বডিতে 360টি জরা রেখেছেন, 360টি জরা। একজন মানুষের উচিত, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি জরাকে সচল রেখেছেন, তাই প্রতিটি জরার বিনিময় সদকা করা উচিত আল্লাহর পথে, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কিন্তু কয়জনের পক্ষেই বা 360টি জরার সদকা আদায় করা সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ একটি পন্থা আমাদেরকে বললেন। তিনি বললেন, যে ব্যক্তি সালাতুদ দুহার অর্থাৎ চাস্তের সালাত যেটা আমরা বলে থাকি, এই সময় যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে, তাহলে তার 360টি জরার বিনিময় সদকা আদায় হয়ে যাবে। মাত্র 2 রাকাত, যেটাকে চাস্তের সালাত আমরা বলে থাকি। তাহলে এটি আমাদের সুযোগ রয়েছে, প্রতিদিন সালাত আদায় করতে পারি, করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আমরা ওযু করি সব সময়, ওযু করার পরেও তাহিয়াতুল ওযু বলে 2 রাকাত সালাত রয়েছে, যা অত্যন্ত ফজিলতপূর্ণ। বিভিন্ন রকমের বর্ণনা, বিভিন্ন ফজিলতের বর্ণনা এসেছে, হাদিসে এভাবে এসেছে, কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর কোনো চিন্তা না করেই 2 রাকাত সালাত আদায় করে, তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন, যেটাকে তাহিয়াতুল ওযু বা সালাতুল ওযু বলা হয়। এই ধরনের আরও অনেক ফজিলতপূর্ণ সালাত রয়েছে। বিশেষ করে প্রতিদিন যেই 12 ওয়াক্ত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বলেন, কোনো ব্যক্তি যদি, কোনো মুসলিম যদি এই 12 রাকাত সালাত, 12 রাকাত বলতে জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, অনুরূপভাবে মাগরিবের পরে 2 রাকাত, ফজরের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, এই 12 রাকাত সালাত যদি কেউ আদায় করে থাকে, কোনো বর্ণনায় এসেছে 10 রাকাত, অর্থাৎ জোহরের পূর্বে 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময় জান্নাতে তার একটি অট্টালিকা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আসলেই অনেক সময় বেশি সহিহ খুঁজতে যাই, তখন আমরা কি করে থাকি, শুধু ফরজের গুরুত্ব দেই, নফলগুলির গুরুত্ব কম দেওয়ার চেষ্টা করি, কিন্তু তা নয়। সহিহ বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন, কোন বান্দা আল্লাহর ফরজগুলি পালন করার পর যখন এই নফলের মাধ্যমে তার নৈকট্য অর্জন করার চেষ্টা করে, সে আল্লাহর প্রতি যতটুকু এগিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে বেশি আরো তার দিকে এগিয়ে আসেন। সুতরাং এই নফল যেগুলি শরীয়তসম্মত রয়েছে, সেগুলির মাধ্যমেও আমরা রমাদানে যেমন বেশি সিয়াম, সালাত ইত্যাদি আদায় করার চেষ্টা করেছি, রমাদানের পরেও আমাদের সেই সুযোগগুলি অব্যাহত রয়েছে, তা কখনো বন্ধ হয়নি। অতএব শরীয়তসম্মত এই ইবাদতের মাধ্যমেও রমাদানের পরেও আমরা সর্বসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য সন্তুষ্ট অর্জনের জন্য সচেষ্ট থাকব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান মাসে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত করার চেষ্টা করেছি, তা হলো বেশি বেশি
কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছি। কোনো সন্দেহ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানে বিশেষ যেগুলি ইবাদত ছিল সেগুলির মাঝে কোরআন তিনি রমাদান মাসে অন্য মাসের চেয়ে বেশি চর্চা করেছেন। সেই সুন্নাহর আলোকে হয়তো আমরাও করেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলেই শুধু কোরআন তেলাওয়াত, কোরআন চর্চা করেছেন। রমাদান বন্ধ হলে, চলে গেলে কোরআনকে গেলামবদ্ধ করে রেখেছেন, এমনটি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল না। বরং একজন মুসলিম হিসাবে প্রতিটি মুসলিমের কর্তব্য হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মানুষের হেদায়েত দেবে, মানুষকে সঠিক পথ দেখাবে। সুতরাং আমরা যদি গোটা জীবনেই সঠিক পথ পেতে চাই, সঠিক পথে চলতে চাই, অতএব কোরআনকে রমাদানের পরে গেলাবদ্ধ করে রাখা কোনো মুসলিমের পক্ষে, কোনো জাতির পক্ষে সঠিক পথ পাওয়া সম্ভব হবে না যদি এই আচরণ কোরআনের সাথে আমাদের হয়ে থাকে। সুতরাং একজন মুসলিম কোরআনের সাথে সম্পর্ক রমাদানেও যেমন গড়ে তুলেছিল, রমাদানের পরেও আমাদের সেই সম্পর্ক অব্যাহত অবশ্যই রাখতে হবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, কোরআন, আমরা যেহেতু অনারবি মানুষ, অনেকেই আরবি ভাষা জানি না, বুঝি না, যার কারণে কোরআন শুধু তেলাওয়াতেই সীমাবদ্ধ রাখি। কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাবো, সন্দেহ নেই, কিন্তু শুধু তেলাওয়াতেই যদি আমরা সীমাবদ্ধ রাখি তাহলে কোরআন দিয়ে সঠিক হেদায়েত পাওয়াটা আমাদের জন্য সহজ হবে না। কোরআন দিয়ে হেদায়েত যদি পেতে আমরা চাই তাহলে অবশ্যই কোরআনকে আমাদের বুঝে পড়ার চেষ্টা অবশ্যই রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের কর্তব্য কোরআন সম্ভব অনুযায়ী বিভিন্নভাবে উল্লেখযোগ্য তাফসির, অনুবাদ পাওয়া যায়, সেগুলির আলোকে প্রতিদিন নিয়মিত আমাদের একটি কর্মসূচি তৈরি করে নেওয়া দরকার, যেন আমরা কোরআনের 5টি করে আয়াত হলেও প্রতিদিন যদি আমি একটু বুঝে পড়ার চেষ্টা করতে পারি তাহলে ইনশাআল্লাহ নিশ্চিত এই কোরআন দিয়ে আমার পক্ষে হেদায়েত পাওয়া সম্ভব, এই কোরআন দিয়ে আমার পক্ষে দ্বীনের পথে অটল থাকা সম্ভব। আর যদি শুধু তেলাওয়াত করেই থাকি, অথবা আমাদের আরেক শ্রেণী তো কোরআন তেলাওয়াত নিজেরা করে না, বরং কেউ মারা গেলেই শুধু কিছু মানুষকে ভাড়া করে নিয়ে আসে কোরআন খতম করার চর্চা, এটাই হলো তাদের কাছে শুধু কোরআনের চর্চা। যদি এই হয়ে থাকে তাহলে যেটি আমরা অনেক সময় বলে থাকি, প্রকৃতপক্ষে এটি পৃথিবী থেকে কোরআনকে খতম করে দেওয়ারই একটি চর্চা, কখনো কোরআন গবেষণা বা কোরআনের সাথে সম্পর্ক রাখার কখনো চর্চা নয়। কোরআনের সাথে সম্পর্ক রাখার চর্চা হচ্ছে কোরআনকে বুঝতে হবে, কোরআনকে শেখার চেষ্টা করতে হবে, কোরআনের আলোকে নিজের জীবন গড়ার চেষ্টা করতে হবে। তবে কোরআনের আলোকে নিজের জীবন গড়া তখনই সহজ ও সুন্দর হবে যখন আমরা শুধু কোরআন দিয়ে নয়, কোরআনের সাথে আরেকটি বিষয়কে সম্পৃক্ত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উচিতু আল কোরআনা ওয়া মিসলাহু মা, আমাকে দেওয়া হয়েছে এই কোরআন এবং কোরআনের সাথে দেওয়া হয়েছে অনুরূপ আরেকটি বস্তুকে, আরেকটি বিষয়কে, সেটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ। সুতরাং শুধু কোরআন দিয়েও ইসলামের উপর প্রতিষ্ঠিত হওয়া কখনোই সম্ভব নয়। তাই আজকে বর্তমানে এই সমাজে, আমাদের দেশেও সে বাতিলপন্থী যারা, এক হলো কাদিয়ানি সমাজ, দ্বিতীয় হলো খ্রিস্টান সমাজ, আরো কিছু বাতিল সমাজ, তারা এখন মানুষের সামনে অপপ্রচার শুরু করেছে যে কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না, শুধু কোরআনেই মানতে হবে, শুধু কোরআনেই শিখতে হবে, শুধু কোরআনেই জানতে হবে এবং কোরআনের আলোকেই ইসলাম গ্রহণ করতে হবে। এই অপপ্রচার তারা শুরু করেছে। প্রকৃতপক্ষে এটা হলো খ্রিস্টান বানানোর একটি অপকৌশল, কাদিয়ানি বানানোর একটি অপকৌশল, ইসলাম থেকে বের করে নেওয়ার একটি অপকৌশল ছাড়া আর কিছুই নয়। সুতরাং ইসলাম শুধু কোরআনের নাম নয়, ইসলাম হচ্ছে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ সুন্নাহ, দুটোর আলোকেই হলো ইসলাম, দুটোর মাধ্যমেই হলো ইসলাম। অতএব দুটোর মাধ্যমেই আমাদেরকে ইসলামের প্রতিটি বিষয় জানার ও মানার এবং দুটোর আলোকেই আমাদেরকে ইসলামকে শেখার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঠিক এমনইভাবে রমাদানের পরে আমাদের অনেক বহু বিষয় রয়েছে, খুতবার সময় অতি সংক্ষিপ্ত দীর্ঘ করার সুযোগ নেই। পরিশেষে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই। প্রসিদ্ধ সাহাবী, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ইসলামের বিষয়ে আমি এমন একটি জিজ্ঞাসা করতে চাই, আপনার পরে যেন ইসলামের বিষয়ে আর কাউকে জিজ্ঞাসা করতে না হয়, আপনি এমনই আমাকে উত্তর জানাবেন। খুব জটিল প্রশ্ন। বললেন যে ইসলামের বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করতে চাই,
আপনার পরে যেন কাউকে আর জিজ্ঞাসা করতে না হয় এমনই উত্তর আমাকে দিবেন। তাহলে কত বড় এই প্রশ্নের উত্তর হওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার যেগুলি বৈশিষ্ট্য দিয়েছিলেন তার মাঝে অন্যতম একটি বৈশিষ্ট্য, কথা অল্প কিন্তু তার ভাব ও অর্থ হলো ব্যাপক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল প্রশ্নের মাত্র দুটি শব্দের মাধ্যমে জবাব দিলেন, মাত্র দুটি কথার মাধ্যমে জবাব দিলেন। সে কথা কি? বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। বললেন যে বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর সেই ঈমানের উপর তোমার গোটা জীবনে অটল থাকো। আল্লাহ। তো বিষয়টা হলো এটাই, রমাদানে আমরা আল্লাহর প্রতি সুন্দর ঈমান এনেছি, বাকি রমাদানের পরে যদি আমরা এটার উপর অটল থাকতে না পারি তাহলে তো আমাদের ঈমান আর সেই ঈমান থাকবে না, অবশ্যই আমরা দুর্বল হয়ে যাব, আল্লাহর থেকে বহু দূরে সরে যাব। তাই আমি আমার নিজেকে, উপস্থিত সকলকে, গোটা মুসলিম সমাজকে এই হাদিসটি স্মরণ করে দিয়ে বলতে চাই, রমাদানে যেমনই ভাবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছিলাম, আল্লাহর পথে চলেছি, আল্লাহর আনুগত্য স্বীকার করেছি, গোটা জীবনে যেন আমরা সেটার উপর অটল থাকতে পারি, সেই আহ্বানে আমি সকলকে রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সাথে আরেকটু যোগ করে দিতে চাই, কিভাবে আমাদের পক্ষে সম্ভব হবে সেই রমাদানের ঈমানের উপরেই অটল থাকা বাকি জীবনে। এজন্য আমি তিনটি পরামর্শ দিতে পারি। প্রথম পরামর্শ হলো ইসলাম। আজকে আমরা অনেকেই ইসলাম সম্পর্কে অজানা। কোরআন তেলাওয়াত করি কিন্তু কোরআন কি বলে, কি নির্দেশ দেয়, কি নিষেধ করে সেটা আমাদের অজানা, যার কারণে আমরা অনেক সময় শয়তানের খপ্পরে খুব তাড়াতাড়ি পড়ে যাই, শয়তানের কথা খুব তাড়াতাড়ি শুনে ফেলি। কিন্তু যদি আমরা কোরআন জানতাম, সুন্নাহর বিষয়গুলি জানতাম, একটু বুঝতাম, তাহলে হয়তোবা এটা শয়তানের প্ররোচনা বা শয়তানের পথে চলা থেকে একটা বড় ধরনের প্রতিবন্ধক হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আমার পরামর্শ, প্রতিটি মুসলিমের কর্তব্য প্রত্যহ বেশি না হলেও আপনি যতই ব্যস্ত হন, কমপক্ষে 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট সময় আপনি আপনার জীবনের প্রতিদিনের জন্য একটা রুটিন তৈরি করে নেবেন। এই 30 মিনিট সময় আপনি কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, প্রচলিত সমাজে তো অনেক বই পুস্তক রয়েছে, অনেকের ঘরে দেখবেন মুকসিদুল মুমিনিন, অনেকের ঘরে দেখবেন নিয়ামুল কোরআন, কত সুন্দরভাবে গেলাফ দিয়ে নামটা রেখেছে কোরআনের সাথে মিলিয়ে নিয়ামুল কোরআন। একজন মানুষ শুনলেই বা নামটা দেখলেই যে কোরআনের শব্দটাও ব্যবহার করেছে, কতই না এটি কোরআনের সাথে সম্পৃক্ত কাছাকাছি গ্রন্থ। কিন্তু কোনো সন্দেহ নেই 100% একজন কোরআন মানুষকে দিতে পারে হেদায়েত, আর এই নিয়ামুল কোরআন মানুষকে ইসলাম থেকে দূরে সরাবে। এই নিয়ামুল কোরআন মানুষের ঈমানটাকে ধ্বংস করবে, এই নিয়ামুল কোরআন মানুষের ইসলামটাকে বাতিল করে দিবে। এজন্য এই নিয়ামুল কোরআন বলেন, আর মুকসিদুল মুমিন বলেন, আর তথাকথিত ফাজাইলে আমল বলেন, আর এই সমস্ত যত কিছু কিতাব বলেন, ইসলামের নাম দিয়ে, ইসলামের জন্য, ইসলাম জানার জন্য কেউ কখনো এগুলি পড়ার চেষ্টা করবেন না। বরং যাকেই আপনি দেখবেন তাকে ভদ্রতার সাথে, নম্রতার সাথে সুন্দরভাবে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেন এবং এগুলি থেকে দূরে রাখার চেষ্টা করেন। আর নিজের বাড়িতে যদি এগুলো থেকে থাকে, সেগুলিতে অবশ্যই সুন্দরভাবে আড়ালে আগুনে জ্বালিয়ে এগুলিকে পুড়ে ফেলবেন, কারণ এটা কাউকে দেওয়াও যাবে না। যদি আপনি কাউকে দিয়ে ফেললেন, সে এটা পেয়ে আবার বিভ্রান্ত হবে। সুতরাং এই সমস্ত বই পুস্তক পড়া নয়, ইসলাম জানার জন্য আপনাকে অবশ্যই পড়তে হবে। সেটা হলো আপনি নিয়মিত কমপক্ষে আধা ঘন্টা হলেও আপনি একটি রুটিন তৈরি করে নেন, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য, ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য আপনি নিয়মিত কোরআনুল কারীমের কিছু আয়াত অনুবাদ সহ বিশ্বস্ত তাফসির, গ্রহণযোগ্য তাফসিরের আলোকে, অনুরূপভাবে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস থেকে কিছু হাদিস নিয়মিত আপনি পড়ার চেষ্টা করুন। দেখবেন আপনি অনেক শিখার সুযোগ পেয়ে যাবেন এবং এই শিখার মাধ্যমে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকা আপনার জন্য একটি বড় সহায়ক হবে। তবে অনুরোধ জানাবো, কিছু আয়াতের অনুবাদ জেনেই এবং কিছু হাদিস শুনেই বা কিছু হাদিস অনুবাদ শুনেই বা শিখেই আবার ফতোয়া দেওয়ার কেউ চেষ্টা করবেন না।
সেই ক্ষেত্রে অবশ্যই বিজ্ঞ, উল্লেখযোগ্য, গ্রহণযোগ্য আলেমদের সহযোগিতা ছাড়া কখনো কেউ আবার ফতোয়া দেওয়া শুরু করবেন না। এটা নিজের শিক্ষার জন্য দিনের পর দিন শিখে, অনেক শিখার পর তারপর আপনি হয়তো সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছার সুযোগ পাবেন, বা কমপক্ষে সে বিষয়গুলি আপনাকে ইসলামের দিকে আরো প্রেরণা যোগাবে, ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকায় সহায়ক হবে। সাথে যারা নির্ভরযোগ্য আলেম, সেই নির্ভরযোগ্য আলেম যারা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তাদের বই পুস্তক সংকলন করেছেন বিভিন্ন বিষয়ে, সেই বই পুস্তকগুলো আপনারা নিয়মিত পড়ার চেষ্টা করবেন। অবশ্যই এই আধা ঘন্টার সময় আপনি আপনার জীবনের প্রতিদিনের জন্য বাজেট করে নিন। হয়তো আমরা বলি অফিসে আমার অনেক অফিসিয়ালি ব্যস্ততা, আমার প্রাতিষ্ঠানিক অনেক ব্যস্ততা, আমার সাংসারিক অনেক ব্যস্ততা, আমার ব্যবসা বাণিজ্যে অনেক ব্যস্ততা। কোনো সন্দেহ নেই আপনি অনেক ব্যস্ত ঠিকই, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, এই জন্য আপনি কাজে ব্যস্ত হতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে অচল করে ফেলে রেখেছেন বিছানায়, তার ব্যবসা বাণিজ্য পড়ে আছে, তার অফিস পড়ে আছে, তার সংসার পড়ে আছে, নিজের জন্য কিছু করার ক্ষমতা নেই, অন্যের তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির চেয়ে আপনাকে সুস্থ রেখেছেন। আল্লাহর সুস্থতা পেয়ে, আল্লাহর মেধা পেয়ে, আল্লাহর এই সবকিছু পেয়ে আপনি আজকে এত ব্যস্ত হচ্ছেন, আর আল্লাহর দিনকে জানার জন্য দৈনিক আপনি 20-25 মিনিট সময় বের করতে পারবেন না, এটি কখনো বিবেকসম্মত কথা নয়। অবশ্যই বের করতে পারবেন চেষ্টা করলে। এই জন্য প্রথম পরামর্শ হলো, তাই প্রতিদিন এই ধরনের একটু পড়াশোনার আমরা চেষ্টা করব। দ্বিতীয় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু পড়লেই যথেষ্ট নয়, বরং তার কাছে আন্তরিকভাবে দোয়া করতে হবে যেন আমরা হেদায়েতের উপর থাকতে পারি। কারণ হেদায়েত প্রকৃতপক্ষে কোনো ব্যক্তির কাছে নয়, কোনো পীর ওলিয়া উলিয়া গাউস কুতুবের কাছে নয়, কোনো নবী রাসূলদের কাছেও হেদায়েত নয়। হেদায়েত হলো প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আন্তরিকভাবে দোয়া করা, তিনি হেদায়েতের মালিক, তার হেদায়েতের পথে যেন তিনি আমাদেরকে অটল রাখেন, পরিচালিত করেন, সেই দোয়া সবসময় আল্লাহর কাছে করা। তৃতীয় বিষয়টি মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিতে গিয়ে বিভিন্নভাবে বলেছেন, হাদিসে বলার সুযোগ নেই। তৃতীয় বিষয়টি হলো, মানুষের জীবনে সঠিক পথে চলার ক্ষেত্রে অত্যন্ত বড় সহায়ক হলো সঠিক বন্ধু, ভালো সহযোগী। আপনি যদি একজন বেদাতি বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেন, আপনাকে বেদাতের দিকে কোনো না কোনোভাবে পথ দেখাবেই, কোনো সন্দেহ নেই। আপনি যদি একজন বেদিন মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেন, কোনো সন্দেহ নেই দিন থেকে আপনাকে কোনো না কোনোভাবে দুর্বল করবে এবং দিন থেকে বের করার চেষ্টা করবেই। ঠিক যদি আপনি একজন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে নিজের জীবন গড়তে চায় এমন খাঁটি মুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেন, তাহলে তার কাছ থেকে কিছু সহযোগিতা, কমপক্ষে আপনাকে খারাপের দিকে সে কোনোদিন নিয়ে যাবে না, খারাপের পরামর্শ কখনো দিবে না। তাই এই বন্ধুর ক্ষেত্রে সঠিক বন্ধু গ্রহণ করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট উদাহরণ সহ দিয়ে বলেছেন, আল জালিসুস সু ওয়াল জালিসুস সালেহ, একজন খারাপ বন্ধু আরেকজন ভালো বন্ধু উদাহরণ দিতে গিয়ে বলছেন, যেমন যারা লৌহের কাজ করে, কামার যেগুলো বলা হয়, তারা কি করে থাকে, তারা বিভিন্ন রকমের আগুন গরম করে, আগুন দিয়ে লৌহকে গলায়, সেখানে পিঠায় অনেক কিছু তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা খারাপ উদাহরণ দিলেন, বললেন যে এই লোকের কাছে যদি তুমি কখনো যাও তাহলে কি করবে, হয়তো বা তার একটু আগুন ছিটকে এসে তোমার গায়ে কাপড়টাকে তোমার পুড়ে দিতে পারে। যদি কাপড়টা পুড়ে নাও যায়, হয়তো তার কয়লার কিছু ময়লা তোমার গায়েও এসে যেতে পারে। যদি তা নাও আসে, তার কাছে গেলে, তার কাছে বসলে কিছু গন্ধও তোমার গায়ে আসবে, এতে অসম্ভব কিছুই নয়, আসবেই কিছু না কিছু। তো এটা হলো খারাপ বন্ধুর উদাহরণ। আপনি যদি বেদিন বা বেদাতি বা এই ধরনের খারাপ একজন বন্ধুকে বা সহযোগী, সহপাঠী বা ইত্যাদিকে গ্রহণ করেন, তাহলে তার কাছ থেকে কিছু না কিছু খারাপ আপনার কাছে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বন্ধুর উদাহরণ দিতে গিয়ে বললেন, আল জালিসুস সালেহ, ভালো বন্ধু হলো একজন আতরের দোকানদার। এই আতরের দোকানদার, তার কাছে যদি আপনি যান, তাহলে হয় আপনি তার কাছ থেকে কিছু আতর খরিদ করবেন, খরিদ করলে আপনি একটা সুগন্ধি ভালো জিনিস তার কাছ থেকে গ্রহণ করলেন। যদি আপনি আতর তার কাছ থেকে নাও কেনেন, কমপক্ষে আতর যাচাই করার জন্য, দেখার জন্য আপনার গায়ে সে একটু আতর লাগাই দিবে, তাহলে কি হলো, আপনি একটু সুগন্ধি তার কাছ থেকে পেলেন। যদি আপনার হাতে আতর লাগায় নাও দেয়, আপনার পাশ দিয়ে শুধু যায় বা আপনি তার পাশ দিয়ে গেলেন, তবু এক মুহূর্তে হলেও আপনার নাকে একটা সুগন্ধি সুঘ্রাণ আসবে, আপনি পাবেন। এ হলো জালিসুস সালেহ, ভালো বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে উদাহরণ দিয়ে বলেছেন
সুতরাং মানুষের ভালো পথে সঠিক দিনের পথে প্রতিষ্ঠিত থাকার জন্য তার জীবনের সঙ্গী বিশেষ করে কর্মক্ষেত্রে উঠা বসা বা বিভিন্ন ক্ষেত্রে ভালোদেরকেই প্রাধান্য দিতে হবে, তাহলে আপনি ভালো পথে চলার একটি বড় ধরনের সহযোগিতা পাবেন। আমরা রমজানুল মুবারকে যেমনইভাবে ভালো পথে চলেছি, খারাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, পর্দার আড়ালের মা ও বোনেরাও রয়েছেন, সকলকে সেভাবে স্মরণ করে দিচ্ছি গোটা জীবনে যেন আমরা এইভাবেই ভালো পথে চলতে পারি এবং খারাপ থেকে বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা কাদ আমারাকুম আন তুসাল্লু আলা নবিয়িকুম ওয়া কাদ বাদা বিনাফসি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।